আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ফাঁকিবাজি পিঠা। বাচ্চারা যখন বায়না করে তখন এই ফাঁকিবাজি পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নেবে। পিঠাটা অনেকটা বাচ্চাদের জন্য খুবই টেস্টি হয়। উপরটা দেখা যাচ্ছে যে ক্রিস্পি, ভিতরটা অনেকটা সফট ও জুসি ভাব। দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে পিঠাটা। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 125 গ্রামের অর্ধেক পানি, অর্থাৎ 1 পোয়া অর্ধেক। আর দিচ্ছি আমি 1/4 কাপ চিনি, আর দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দিলে একটু টেস্টটা ভালো লাগবে পিঠাটার। এখন আমি একটা প্যাচলার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিচ্ছি আমি 1/4 কাপের মতো হবে বাটার। আপনারা যদি চান এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি বাটারটাকে ভালো করে গলিয়ে নিব। বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি 1 কাপ আতপ চাউলের গুঁড়ো। আপনারা যদি চান আটা ময়দা দুইটাই ব্যবহার করতে পারেন। এখানে চাউলের গুঁড়োটা দিলে পরে একটু খেতে টেস্ট লাগবে, আর ময়দা আটাটা দিলে দেখা যাচ্ছে যে নরম হয়ে যাবে। চাউলের গুঁড়োটাও বাটার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি প্যাচলার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, দিচ্ছি। আর ভিতরে আমি একটা ডিম, আপনারা যদি চান দুইটাও দিতে পারেন। আমি ডিমটা দিয়ে ভালো করে একটু প্যাচলার দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্যাচলার দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ এই ডোটা দেখা যাচ্ছে যে অনেকটা গরম। ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো করে মুথে নিব। হাত দিয়ে ভালো করে মুথে সফট করে নিতে হবে। এখন আমি প্যাচলার দিয়ে আর একটু ভালো করে মুথে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে, তেলতেলা ভাব হয়ে গেছে পিঠার ডোটা। পিঠার মিশ্রণটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সফট ও নরম হয়ে গেছে। এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসের ভিতরে দিয়ে পিঠার মিশ্রণটা চামিচ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনার পাইপিং ব্যাগের মুখটাকে একটু কেটে নিতে হবে। কেটে নিয়েছি। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাইপিংয়ের ভিতরে যে পিঠার মিশ্রণটা ছিল সেটাকে আমি হাত দিয়ে একটু চিপ দিচ্ছি, আর মিশ্রণটা বের হচ্ছে। আমি কাঁচি দিয়ে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা প্যাচলার দিয়ে আলতো হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে জালটা একবারে মিডিয়াম টু লোতে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এভাবে সবগুলো ভেজে নিব। দেখলেন তো কত সহজে বাচ্চাদের ফাঁকিবাজি পিঠা তৈরি করে ফেললাম। আপনারা এভাবে বাসায় তৈরি করে দিবেন বাচ্চারা যখন বায়না করবে ফাঁকিবাজি পিঠা। আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।